আমাদের দেশের যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি বলেন বা রাজনৈতিক অস্থিতিশীলতা বলেন, গণতান্ত্রিক অধিকার বলেন, মানুষের মৌলিক অধিকার বলেন, এই সমস্ত দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমি দেশের নাগরিক হিসেবে তো আমি বলবো আসলে আমাদের দেশে স্বাধীন ঠিকই হয়েছে, এক ধরনের নামমাত্র স্বাধীন হয়েছে, কিন্তু দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, দেশের মৌলিক ব্যবস্থা, দেশের শিক্ষার ব্যবস্থা, দেশের অর্থনৈতিক ব্যবস্থা, কোনো ব্যবস্থারই আশাস্বরূপ কোনো পরিবর্তন আসে না। তো এইবারে যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষ সবাই আশাবাদী একটাই, যে দেশের প্রেক্ষাপটটা পরিবর্তন আসুক। যে প্রেক্ষাপটটা মানুষের ভুক্তভোগী দীর্ঘদিন থেকে, যুদ্ধের আগেও কিন্তু এরকম দেশের মানুষ এরকম অরাজকতা, অপরিস্থিতিশীলের ভিতর থেকে কাটানো হয়েছে। ওই সময় দেশের মানুষের মৌলিক অধিকার চাইছে। আমরা দেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ একটাই চাও, আমাদের একটাই আকাঙ্ক্ষা, যে আমরা আমাদের মৌলিক অধিকারটা চাচ্ছি। আমাদের মানে যেটা যৌক্তিক দেশের প্রশাসন ব্যবস্থা, এগুলো সম্পূর্ণ যেন অন্য দেশের যেমন থাকে, সুষ্ঠু পরিধারে থাকে, ঠিক ওইভাবেই আমরা চাচ্ছি। আমি ছোটোবেলা থেকে যে নির্বাচন দেখেছি, এই নির্বাচনের ক্ষেত্রে দেখলাম যখন বিএনপির সময় নির্বাচন ছিল, আমি এরশাদ, আমাদের যে মানে প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদ সাহেব ছিলেন, ওনার নামে শুনেছি যে আমরা ছোটোবেলা থেকে যে সরিষারি শাসক, বাংলাদেশের সরিষারি শাসক হিসেবে তাকেই চেনা যাইতে প্রথম। কিন্তু মানে মূল যে দেশের কাঠামো, আমি যতটুকু জেনেছি, যে সেখান থেকে দেখলাম মূল কাঠামোর প্রেক্ষাপটটা কিন্তু সরিষারি শাসক যদি তাকে বলাও হয়, তারপর দেশের ফুল এক্সট্রাস্ট্রাকচারটা কিন্তু তার মাধ্যমে হয়েছে। দেশের বড় বড় প্রকল্প, বড় বড় মানে অবস্থান, সেটা তার মাধ্যমে হয়েছে, তার নকশার মাধ্যমে সেটা বাস্তবায়ন এখনও বাস্তবায়িত হচ্ছে। আর নির্বাচনের প্রেক্ষাপটটা বলবো, সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেটাই দেশের মানুষের চাওয়া, সেটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা, সেটাই দেশের মানুষের পাওয়া। আর আমরা দেশের সাধারণ জনগণ এই সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আশাই করি। দেশের প্রশাসন বলেন, দেশের সাধারণ নাগরিক বলেন বা জনগণ যারাই আছি আমরা, তারা জানি সবাই ঐক্যবদ্ধভাবে জানি এই সুষ্ঠু নির্বাচনটার মধ্যে একটা গণতান্ত্রিক সুষ্ঠু ধরা একটা মানে সরকার গঠন আসে এবং সরকার মানে সংসদ প্রতিষ্ঠা হয়। যে সরকার গঠনের মাধ্যমে, সংসদের মাধ্যমে দেশের মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে।